তো অনেক ভাই বলে যে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি আর অনলাইনের মাধ্যমে কিভাবে পড়বো, তো আপনি তাদের ব্যাপারে কি সাজেশন করবেন? আপনি তো 14 ঘন্টা ডিউটি করছেন, তারপরেও শিখতে পাচ্ছেন। জি, শিখতে পারা যাবে একটুখানি। টাইম ম্যানেজমেন্ট করতে হবে একটু, যেমন কোনো জিনিস নতুন শিখতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নাসিম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পাশে আপনার ছেলে বসে আছে নাকি? না, এটা আমার ভাগনা। আর একটা ভাগনা? আছে বড় ভাগনা। এই যে বড়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা, বাবুদের নাম কি? মোহাম্মদ আফতাব। আচ্ছা, আর এই বাবুটার নাম? মোহাম্মদ আরফান শেখ। আচ্ছা আচ্ছা। আচ্ছা নাসিম ভাই, আপনি কি বাড়িতে আছেন এখন না বাইরে আছেন? না, আমি আমার ওই বোনের ঘরে এসেছি এখন। আচ্ছা আচ্ছা। তো অনলাইনের মাধ্যমে যেখানে থাকেন না কেন ক্লাস করা যায়, হ্যাঁ? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো আপনি কতদিন হচ্ছে দারুল আমাল একাডেমিতে পড়ছেন? আমি রমজানের 1 মাস আগে থেকে পড়ছি। আচ্ছা, তাহলে এখন 3 মাস হলো। হ্যাঁ, 3 মাস হলো। রমজানের আগে 1 মাস, রমজান মাস, আর এটা রমজানের পরে 1 মাস। জি। তো আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন কি বাড়িতে ছিলেন না বাইরে ছিলেন? না, বাইরে। আমি তো সুরাটে থাকি, ফ্যামিলিও এখানেই থাকে। ও আচ্ছা আচ্ছা, আপনার বোনের বাড়ি তাহলে কোথায়? সুরাটে এখানেই পাশে একটুখানি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার গ্রামের বাড়ি পশ্চিম বাংলায়? পশ্চিমবাংলার হুগলি জেলার পান্ডুয়ায়। হুগলি জেলা পান্ডুয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আপনি অনলাইনের মাধ্যমে যে পড়ছেন, আপনার অসুবিধা কি হচ্ছে আর সুবিধা কি হচ্ছে একটু যদি জানাতেন ভালো হতো। অসুবিধা তো কিছুই হচ্ছে না, একটু টাইম ম্যানেজমেন্ট করতে হচ্ছে কাজের হিসাবে। বাকি সুবিধা ভালোই হচ্ছে, কেননা রেকর্ডিংটা যে চলে আসে ওইটাকে দিয়ে বারবার শুনে শুনে আরো ভালো করে প্র্যাকটিস করা যায়। আচ্ছা, আর আপনার ক্লাস টাইম কি কাজের টাইমে আছে না কাজের অফ টাইমে আছে? না, কাজের বিছখানেই হচ্ছে। আমাদের 12টা পর্যন্ত কাজ হয়, আর ডেলি 10টার সময় ক্লাস করি। আচ্ছা, রাত 10টা থেকে 11টা ক্লাস করেন? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো এদিকে রাত 12টা পর্যন্ত কাজ হয়, তাহলে অনেক পরিশ্রম। হ্যাঁ, হ্যাঁ, কাজ হয় সকাল 10টা থেকে রাত 12টা কাজ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে 14 ঘন্টা ডিউটি। হ্যাঁ। তো কি মনে হচ্ছে আর কতদিন, 1 মাস লাগবে সে ঠিক হয়ে যাবে কোরআন? হ্যাঁ, চেষ্টা তো করছি খুবই। আচ্ছা, আপনার ওটা কিসের লাইনের কাজ? আমাদের এটা জরির লাইন, ওই হাতে কাপড়ের মধ্যে ডিজাইন কাজ করে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক ভাই বলে যে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি আর অনলাইনের মাধ্যমে কিভাবে পড়বো, তো আপনি তাদের ব্যাপারে কি সাজেশন করবেন? আপনি তো 14 ঘন্টা ডিউটি করছেন, তারপরেও শিখতে পাচ্ছেন। জি, শিখতে পারা যাবে একটুখানি। টাইম ম্যানেজমেন্ট করতে হবে একটু, যেমন কোনো জিনিস নতুন শিখতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে, এরকম কোনো কথা নয়। আমি তো ক্লাস চলাকালীনও দেখেছি অনেক কেউ গাড়ি চালাতে চালাতেও ক্লাস করছে, এরকমও দেখেছি। আচ্ছা, তো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে অনলাইনের মাধ্যমে কোরআন শেখা যায়, এটা কি আপনি ভর্তি হওয়ার সময় বিশ্বাস ছিল না এখন পড়ার পরে বিশ্বাস এসেছে? না, এরকম কিছু বিশ্বাস বলে কি, আমি কিছু জানতামই না যে এরকম কোথাও হয় বলে, এটাও জানতাম না। আপনাদের ওই অ্যাডটাই দেখেছিলাম আমি তো, কল করেছিলাম বোধহয়, আপনার সঙ্গেই কথা হয়েছিল তো। জয়েন করে নিয়েছিলাম, আমার কেননা শেখার খুব ইচ্ছে ছিল, ছোটবেলায় পড়েছিলাম। তো যখন আমি নামাজ পড়তে যেতাম এখন মনে হতো যেন ভুল পড়ছি, এগুলো সব ঠিক হচ্ছে না, কেননা হাফেজ সাহেবরা যে কেরাত পড়তেন তাদের সাথে মিল খেত না। তো একটু গন্ডগোল লাগতো, সেই ডাউট আমি ভাবলাম যে একবার কোনো উস্তাদের কাছ থেকে ভালোভাবে শিখে নি তো সুবিধা হবে। তো এখানে মসজিদেও অনেক জায়গায় পড়ায়, কিন্তু ওটাতে টাইম ম্যানেজমেন্ট হবেও না, আর কোনোদিন যেতে পারবো কোনোদিন যেতে পারবো না, এরকম ব্যাপার ছিল। তার জন্য আপনাকে পেয়ে গিয়ে আর কি সুবিধাটা হয়ে গেছে। তো এখন কি ইমাম সাহেবের পড়ার সাথে আপনার পড়ার মিল খাচ্ছে তো? হ্যাঁ, জি, মিল খাচ্ছি। না, অনেক ভাই বলে অনলাইনের মাধ্যমে শুদ্ধ পড়া কিভাবে হবে, ওস্তাদের সামনে বসে নয় হয়, মোবাইলের মাধ্যমে তো হওয়া অসম্ভব। তো আপনার কি ফিল হচ্ছে এটা, অনলাইন আর মোবাইলের অফলাইন? মাধ্যমে। না, অফলাইনে অনলাইনে কোনো অসুবিধা নেই, কেননা এখানে যে ক্লাস ভিডিওটা রেকর্ডিং পাঠানো হয় ওটা বারবার শোনা যায়। আর ওই ছোটবেলায় মক্তবে যে যদি পড়তাম তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসে বারবার ওই প্র্যাকটিসটা করা যেত, কিন্তু এখন কর্মব্যস্ততায় তো ওটা মক্তবে বসে বসে করা যাবে না। তো এখন এটা যখন ইচ্ছে রাতে ঘুমাবার আগেও ওই ভিডিওগুলো বারবার দেখে দেখে প্র্যাকটিস করা যাবে। তারপরে আরেকটা যে সুবিধা আপনাদের জন্য আছে, সাপোর্ট সিস্টেম। এর থেকে জি। আপনি সারাদিন যখন খুশি সময় পাচ্ছেন ওখান থেকে হেল্প নিয়ে নিতে পাচ্ছেন, পড়াটা শুনিয়ে চেক করিয়ে নিতে পাচ্ছেন যে শুদ্ধ হলো কি অশুদ্ধ হলো। হ্যাঁ, এটা তো যে কোনো সময় শোনানো যায়। আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই শোনাই। আচ্ছা, রিপ্লাই পেয়ে যান সঙ্গে সঙ্গে? হ্যাঁ, রিপ্লাই সঙ্গে সঙ্গে চলে আসে, 10-15 মিনিট লাগে। আচ্ছা, বাকি আপনি কোন জিনিসটা এরকম মনে করছেন যে যদি চেঞ্জ করা হয় আরো ভালো হবে? আপনার মাথায় যদি থাকে তো বলতেন, একটু আমরা চেঞ্জ করতাম। না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না, একদম সবকিছু পারফেক্ট চলছে আপনাদের। এটা ভালোই সংস্থা, আপনারা ভালোভাবেই চালাচ্ছেন। আমি এটা জুড়তে পেরে অনেক খুশি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন, নাসিম ভাই 14 ঘন্টা ডিউটি করার পরেও আলহামদুলিল্লাহ
মাত্র 3 মাসের মধ্যে অনেকটা ক্লিয়ার করে নিয়েছে, এবং ওনার বিশ্বাস যে আর একটা মাসের মধ্যে আমার ক্লিয়ার হয়ে যাবে। তো কোরআন শরীফ শিক্ষা অর্জন করা যায়, মাত্র 40 মিনিট করে ক্লাস হয় সপ্তাহে 3 দিন। তারপরে সময়টা আপনি যখন বেছে নেবেন তখন। তারপরেও যদি আপনি কোরআনের দিকে ধাবিত না হন, তাহলে এটা আপনার সুস্তি। আপনার কোরআন আপনার কবর কি আলোকিত করবে, আপনার কোরআন আপনার নামাজকে শুদ্ধ করবে, এবং নামাজ, কবর, এগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে এগুলোই আপনার বাধা দেবে এবং আপনি নিজেই আফসোস করবেন। তাই সুযোগ এসছে, হাতছাড়া না করে কোরআনটা শিখে নেন। আমি বলবো না যে দারুল আমাল একাডেমিতেই শিখুন, অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখুন। আমি আপনাকে শেখার জন্য আগ্রহ বাড়িয়ে দিচ্ছি, বা নসিম ভাইয়ের মুখ থেকে কথা যেগুলো যেগুলো শুনলেন, এখানে সবকিছু সার্ভিস আপনাদের জন্য। এরা কর্মব্যস্ত মানুষদের প্ল্যাটফর্ম, পশ্চিমবাংলায় কর্মব্যস্ত মানুষদের প্ল্যাটফর্ম ছিল না। বাচ্চাদের অনেক প্ল্যাটফর্ম আছে, মহিলাদের ব্যবস্থা আছে, মহিলা মাদ্রাসা আছে, কিন্তু কর্মব্যস্ত মানুষদের কোনো ব্যবস্থা ছিল না। তাই দারুল আমাল একাডেমি আপনাদের দিকেই লক্ষ্য করে সবকিছু সুযোগ সুবিধা ব্যবস্থা সবকিছু আপনাদের জন্য। তাই যোগাযোগ করতে পারেন, বা আমাদের ব্যাপারে বিস্তারিত প্রথমে আপনি দেখুন, ইউটিউবে যান, দারুল আমাল একাডেমি আপনি ভয়েস করে বলুন বা লিখুন, সার্চ সার্চ করে দেখুন, ওখানে গেলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তারপরে যদি মনোনীত হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে কল করতে পারেন। এখন ভর্তি চলছে, খুব সামথিং খরচ, 500 টাকা দিয়ে ভর্তি হতে হয়। 1 মাস করে পড়ার পরে পরে 600 টাকা করে মাসিক হাদিয়া নেওয়া হয়। মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার করা হয়। যদি আপনার মনোনীত হয়, তাহলে আপনি আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করতে পারেন। আর নাসিম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে ভাই আরো সুন্দর থেকে সুন্দর তেলাওয়াত করতে পারে, আরো উন্নতি করতে পারে, এবং ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দারুল আমাল একাডেমিতে এসছে, এই আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।